আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে এসে পড়েছি 3D আর্ট ওয়ার্ল্ডে। এখানে আসলে আপনাদের মন অনেক বেশি ভালো হয়ে যাবে, এই কথাটা আমি সিওরিটি দিতেই পারি। আর এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে টিকিটের মূল্য কত, সাপ্তাহিক বন্ধের দিন এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এই 3D আর্ট ওয়ার্ল্ড বা 3D আর্ট গ্যালারি। আর মেট্রো রেলের যুগে তো আমরা অনেক সহজেই এইসব জায়গার মধ্যে পৌঁছাতে পারি। আর এই সুন্দর জায়গাটি অবস্থিত মিলিটারি মিউজিয়ামের ভিতরে, বিজয় সরণি রোডে অবস্থিত। এই 3D আর্ট গ্যালারিটি 3টি ফ্লোর নিয়ে অবস্থিত। আপনারা 3টি ফ্লোরে ঘুরে ঘুরে দেখতে পারেন। সুন্দর সুন্দর অনেকগুলো 3D পিকচার পেয়ে যাবেন ছবি এবং ভিডিও নেয়ার জন্য। অসম্ভব সুন্দর একটি জায়গা। আমি বারবারই বলছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যেতে পারেন। আর এই জায়গাটি ঘুরতে ঘুরতে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে এত সুন্দর সুন্দর পেন্টিং গুলো কে করেছে। হ্যাঁ, এই পেন্টিং গুলো করেছে এসবি শোভন এবং উনি ওনার টিম রেডি করেছে অনেক নিখুঁতভাবে। 8টি চারুকারুকলা ইনস্টিটিউটের নবীন, কিন্তু হাতের কাজে তারা খুবই পটু, এরকম 25 জন আর্টিস্টদেরকে নিয়ে ওনারা এই কাজটি করেছে অনেক নিখুঁতভাবে। বলে রাখা ভালো, এক বছর আগের যেই 3D আর্ট ওয়ার্ল্ডটি ছিল আর এখন যে 3D আর্ট ওয়ার্ল্ডটি রয়েছে, এটির মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। অনেক কিছু সংযোজন এবং বিয়োজন হয়েছে, নতুন নতুন অনেক কিছু হয়েছে। আর আগেকার অনেকগুলা পেন্টিং ওনারা বাতিল করে দিয়েছে, যে জায়গাটি একদমই সিল করে দেওয়া রয়েছে। এই পেন্টিং গুলোর সামনে আপনারা যখন ছবিটা তুলবেন বা ভিডিও করবেন, তখন ক্যামেরা পয়েন্টে দাঁড়িয়ে আপনারা ছবি বা ভিডিওটি নিবেন। আর ছবি তোলার পরে অবশ্যই ক্রপ করে দিবেন, তাহলে এই 3D ভাইবটা সম্পূর্ণরূপে ফুটে উঠবে। দেখুন, এখানে জ্যাক স্প্যারোর সাথে আমি তলোয়ার যুদ্ধ করছি, তাও আবার এত হেসে হেসে। আর এখন আমি চলে যাচ্ছি ম্যাকাওদের রাজ্যে, ম্যাকাওদের সাথে কিছু সময় অতিবাহিত করার জন্য। ম্যাকাওদের সাথে সময় কাটানোর পরে চলে গেলাম সমুদ্রের অতল গহীনে। আর আপনারা শুনেছেন দেয়ালের কান আছে, এই যে দেখুন দেয়ালের কান। আর এখানে এখন আমি দাঁড়িয়ে গেলাম, কিন্তু আফসোস একটি ছুরিও আমার গায়ে লাগলো না। অসাধারণ ব্যাপারটা, তাই না? এত সুন্দর সুন্দর পেন্টিং, কি আর আমি বলবো, ব্যাখ্যা দিব। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানে পেন্টিং রয়েছে। জাস্ট আপনারা যাবেন আর পাশেই ছবি দেয়া রয়েছে যে আপনি কিভাবে এখানে ছবিটি তুলতে পারবেন। আর আমি একটি ডল নিচ্ছি সিন্ড্রেলার কাছ থেকে। আমার তো সত্যি সত্যি ইচ্ছে করছিল ডলটিকে নিয়ে এসে পড়তে, কিন্তু পারলাম না। এই পার্টটিতে অনেক মজা লেগেছে, আমার ড্রেসের কালারটি ম্যাচ করে গিয়েছে। আর এখানে অনেক সুন্দর, অনেক বড় একটি মিরর রয়েছে। আর আমি এখানে একটু ঢং করছিলাম, ঘোরাঘুরি করছিলাম, ভালো লাগছিল অনেক বেশি। আর দেখুন, মানুষ খুবই কম ছিল, কারণ আমরা একদম অফ আওয়ারে গিয়েছিলাম। আর এই 3D আর্ট ওয়ার্ল্ডে আসতে হলে আপনাদের পার পার্সনের টিকিট প্রাইস পড়বে 200 টাকা করে। আমি অনেকক্ষণ ভিডিওতে ছিলাম, এখন আমার হাজব্যান্ডকে বললাম যে আমি করে দেই, তুমি একটু বসো। আর এমনিতেও চা খেতে পছন্দ করো, একটু চা নিয়ে নাও। আর এই খাবারটি তো পুরান ঢাকার ঐতিহ্য, এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে এসে পড়েছি 2টি বিড়ালের মাঝখানে, দেখি ওরা আমাদের নিয়ে কি করে। আর আমি যেহেতু বাংলা সাহিত্যের ছাত্রী, তাই কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলে ছবি না তুলবো, এটা তো হতেই পারে না। আর নৌকার মধ্যে বসে পড়লাম, কত সুন্দর করে কাগজে নৌকাটি যাচ্ছিল, পিয়ানো বাজাচ্ছিলাম, কত কত অ্যাক্টিভিটিস যে করেছি। ও এসআরকের সাথে তো একটু দৌড় না দিলেই হয় না। মেসির থেকে কাপও নিয়ে নিল আমার হাজবেন্ড। আর এখানে রয়েছে কিউট 2টা পান্ডা, ওদের সাথে বসতে পেরে আমার অনেক ভালো লাগছিল। কোন পোস্ট দিব এটি ভাবছিলাম, কিভাবে ওদের সাথে সময় কাটাবো। ভিডিওটি ডিটেলসে করার চেষ্টা করেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন জায়গা দিয়ে হেঁটে হেঁটে গেলে আপনারা এই জায়গাটি পাবেন। আর এটা অনেক বেশি সহজ, আপনাদের লিফটর দেওয়া রয়েছে সেখানে। আর এই বেসমেন্টটির মধ্যে 1 বছর আগে ছিল সাগরের নিচের একটি প্রতিচ্ছবি, যেখানে অনেকগুলো মাছ দৌড়াদৌড়ি করছে অনেক সুন্দরভাবে। কিন্তু এখন এখানে ওনারাই স্ট্যাচু রেখেছে, তারপরে পেন্সিল আর্ট রেখেছে, স্কেচ রেখেছে, যেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। আর এই যে এখানে এত সুন্দর সুন্দর করে
বিভিন্ন ধরনের স্ট্যাচু এখানে রাখা রয়েছে। অনেক প্রাচীন যুগের কিছু তৈজসপত্র এখানে আপনারা দেখতে পারবেন। আর এই জায়গাটি দেখুন, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মানে মনে হচ্ছিল যে আমি পেন্সিলে আঁকা কোনো একটি জায়গার মধ্যে বসে আছি আর দাবা খেলছি, এরকম একটি অনুভূতি। আর এই যে ভূতটার মুখটা আমি পুরো হা করে ছিঁড়েই ফেলছিলাম। এই জায়গাটিতে আমি অনেক বেশি হাঁটাহাঁটি করেছি, জায়গাটি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আর উপরের দিকে এখন চলে যাব, নিচের সবগুলা ক্যাপচার করা হয়ে গিয়েছে। এখানে আমাদের বাংলাদেশের ঐতিহ্য কক্সবাজার এসে পড়লাম। দেখুন কত সুন্দর করে ওনারা কক্সবাজারের চিত্রটি ফুটিয়ে তুলেছে। এখানে বসে একটু ভিডিও নিচ্ছিলাম। আর এসে পড়লাম ঢেকির এখানে। গ্রাম বাংলার চিরায়ত রূপ এখানে প্রদর্শন করা হয়েছে। এটি অবশ্য গ্রামে গেলে এখন আর দেখা যায় না। আগেকার দিনে গ্রামের প্রায় প্রতিটি ঘরে ঘরে এটা দেখা যেত। আর বাংলার ঐতিহ্য আরও একটি চা বাগান, পহেলা বৈশাখের পান্তা ইলিশ। আর এখন এসে পড়লাম আবার আমি পাইলট হতে, প্লেন চালাচ্ছিলাম, অনেক বেশি মজা লাগছিল। আর এখানে চলছিল আর্মিদের যুদ্ধক্ষেত্র। আর আমি এখানে বসে এরকম একটি এখন অ্যাক্টিং করব যে আমার অনেক ভয় লাগছে, কিন্তু ভয়টি আমার মুখে একদমই ফুটে ওঠেনি। আর এখানে রয়েছে জেলেদের মাছ ধরার একটি অসাধারণ চিত্র। সবাই মাছ ধরতে ব্যস্ত, আমি একটু ওনাদের সাথে মাছ ধরলাম। আর এখানে ধাওয়া করছে রয়্যাল বেঙ্গল টাইগাররা এই হরিণটিকে। আমি ওদেরকে আটকানোর চেষ্টা করছিলাম যে হরিণটিকে তোমরা খেও না প্লিজ, কিন্তু ওরা কি আর আমার কথা শুনবে? আর এখানে রয়েছে পদ্মবিল, তার উপর একটি নৌকা। আর এখানে আমি শুয়ে রয়েছি নৌকার মধ্যে। চলে গেলাম আদিম যুগে, একটি আদিম মানুষকে সাহায্য করছিলাম গাছ রোপণ করার ক্ষেত্রে। জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে রয়েছে বিশ্ববিখ্যাত কিংকং। আহা, ট্রেনটিকে আমার হাজবেন্ড ঘুষি মেরে উড়িয়ে দিল। আর আমি এখান থেকে মোহরগুলো ব্যাগে পুরে নিচ্ছিলাম। আর এখানে আমার হাজবেন্ড আপস অ্যান্ড ডাউন খেলা খেলছিল। আর এখানে একদিক থেকে আরেক দিকে লাফাচ্ছিল। ও একদম পুরো বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল। এখানে যে যাবে আমার মনে হয় সবারই অনেক বেশি আনন্দ লাগবে, যে কোনটা রেখে কোনটার মধ্যে ছবি তুলবো ভেবে পাবেন না, এরকম একটি অবস্থা। আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কোথায় ছবি তোলা যায়, ভিডিও করা যায়। এখানে একটি নবচারীর দৃশ্য রয়েছে, যে আমরা নবচারীদের এখানে চলে গিয়েছি আর এখানে ছবি তুলে নিয়েছিলাম। অনেক সুন্দর ছিল জায়গাটি। আপনারা অবশ্যই আপনাদের পরিবারের সবাইকে নিয়ে যাবেন, বড় থেকে ছোট সবাই অনেক বেশি মজা পাবে এখানে। আজকের জন্য এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের ভালো লাগা খারাপ লাগা কমেন্ট জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।